শুধু মির্জা আব্বাস, মির্জা আব্বাস, মির্জা আব্বাস। একটা তসবি দিয়ে দিতে বলবো হাতের সামনে। মির্জা আব্বাস আর নাসিরউদ্দিন পাটোয়ারি দুই দাদা নাতি ঢাকা ৮ আসনে মনে হয় তারাই নির্বাচন করতেছে। নির্বাচনের মাধ্যমে তারা যেভাবে একজন আরেকজনের পিছনে লাগে আছে এবং আমাদেরকে যে বিনোদন দিচ্ছে আসলেই কল্পনার কিন্তু বাইরে। এরকম বিনোদন দিত স্বৈরাচারী সরকারের সময় কে তারা বলতে পারেন? জানি না। আপনারা তো জানবেনই না, কারণ আপনাদের কিছুই মনে থাকে না। তারা কি, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যেভাবে তারা একজন আরেকজনের পিছনে লাগে আছে, এরকমই কিন্তু স্বৈরাচারের সময় একজন আরেকজনের পিছনে লেগে থাকতো। তারা হচ্ছে কাদের কাকু এবং মির্জা ফখরুল কাকু। তাদের বিনোদনের কথা আপনাদের কি মনে আছে? কে? কাউয়া ফখরুল, হায় রে হায়, ফখরুল সাহেব দাঁড়িয়ে ললিপপ খাবো। আগে লেগে থাকতো ধান আর নৌকা, একজন আরেকজনকে খোঁচা দেওয়ার মাধ্যমে টেনে থাকতো। কিন্তু এখন এসে ধান আর শাপলা কলি একজন আরেকজনকে খোঁচা দেওয়ার মাধ্যমে টেনে আছে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। এছাড়াও কিন্তু ঢাকা ৮ আসনে গণপরিষদ অধিকার থেকে আছে মেঘনা আলম। তাকে দেখলেই কিন্তু মাহিয়া পাট্রাকের কথা মনে পড়ে যায়। আপা আবার এই আসনে কাউকে প্রতিদ্বন্দ্বী মনেই করে না, কারণ তার তো মার্কা ট্রাক। সে ট্রাকে করে নিয়ে সব ভোট চলে যাবে। আমি কাউকে চ্যালেঞ্জ মনে করছি না, যে তার উদ্দেশ্য নিয়েই এসেছি। তার ট্রাকের কথাই মনে পড়ে যায় মাহিয়া পাট ট্রাকের কথা। মাহিয়া পাট ট্রাক যেভাবে খালে পড়ছিল, তার তো ট্রাক আবার এভাবে খালে পড়বে না। যদি ঢাকা ৮ আসনে বিপ্লবী ওসমান হাদি ভাই বেঁচে থাকতো, তাহলে নির্বাচন কাকে বলে দেখিয়ে দিত কিন্তু।